ব্যয় ৫৫০ কোটি টাকা, অথচ এর বিপরীতে আয় হবে বছরে মাত্র ৬.৫ কোটি। চীনা প্রতিষ্ঠান হান্ডার বিনিয়োগ আনতে এমন প্রশ্নবিদ্ধ এক উদ্যোগ বাস্তবায়ন করছে অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা। শুধু তাই নয়, পরিষেবা বাবদ শত কোটি টাকা আয়ের সুযোগ থাকলেও তা ছেড়ে দেয়া হচ্ছে বিশেষ বিবেচনায়। সংস্থার অনেকে আপত্তি জানালেও এমন উদ্যোগ বাস্তবায়নে তোড়জোড় চালাচ্ছেন নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী ও বিডার সদস্য নাহিয়ান রচি। রুহুল আমিরের অনুসন্ধান। ধলেশ্বরী নদী তীরে কেরানীগঞ্জ বিসিকের পাশে শান্ত, সবুজ ও সম্ভাবনায় মোড়া গ্রাম নতুন সোনাকান্দা। কৃষি এবং ব্যবসা এখানকার মানুষের মূল পেশা হলেও বড় একটা জনগোষ্ঠী থাকেন প্রবাসে। তবে আধুনিক শিল্পায়ন ও শোভন কর্মসংস্থান তৈরির লক্ষ্যে সম্প্রতি এই এলাকা ঘিরে নতুন এক উদ্যোগ নিয়েছে অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা। এরই মধ্যে যারা সমঝোতায় পৌঁছেছে চীনের কোম্পানি হান্ডার সঙ্গে, যদিও প্রশ্ন উঠেছে তার প্রক্রিয়া ও চুক্তির শর্ত নিয়ে। এখানে যে এরিয়াটা আপনারা দেখতে পাচ্ছেন, এই এরিয়াটাতে আপনার আমাদের এলাকার একটা কর্মসংস্থানের জন্য তারা বিশেষ কিছু একটা উদ্যোগ নেবে, কিন্তু এখন আপাতত বন্ধ আছে। এইগুলো জমিতে ছিল আপনার আমাদের চাষাবাদের জন্য, আমাদের ছিল আপনার 2 ভাগের একটু বেশি, মানে 60% সামথিং। চায়না প্রজেক্ট করার জন্য এই জায়গায় এই ব্যবস্থা নেই। ধলেশ্বরী নদীর পাড়ে এখানে প্রায় 40 একর খাস জমি আছে সরকারের। সম্প্রতি আরও 37 একর জমি অধিগ্রহণের অনুমতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়, যার কাজও শুরু করেছে জেলা প্রশাসন। আমরা এখানে দেখছি যে এসব জমিতে বেশ কিছু সাইনবোর্ড দেওয়া হয়েছে বিভিন্ন কোম্পানি এবং ব্যক্তির নামে। শর্ত অনুযায়ী মোট 77 একর জমি দরকার ওই প্রকল্পে। এর মধ্যে 40 একর খাস থাকলেও বাকি 37 একর অধিগ্রহণে বেজার ব্যয় হচ্ছে প্রায় 250 কোটি টাকা। তবে বাজার মূল্য বিবেচনায় পুরো জমির দাম 450 কোটি টাকার উপরে। এছাড়া গ্যাস বিদ্যুৎ সংযোগে খরচ হবে আরও 30 কোটি। অন্যদিকে পানির জন্য নেওয়া হবে না কোনো অর্থ, অথচ দীর্ঘমেয়াদে এখান থেকেও বিপুল আয়ের সুযোগ ছিল। তাই সার্বিক বিচারে বেজার বিনিয়োগ প্রায় 550 কোটি টাকা। প্রশ্ন হলো, বিশাল এই বিনিয়োগের বিপরীতে প্রাপ্তি কি? তথ্য বলছে ওই প্রকল্প থেকে সংস্থাটির আয় আসবে শুধু জমির ভাড়া বাবদ, তাও নামমাত্র। কারণ প্রতি বর্গমিটার মাত্র $3 হারে বছরে পাওয়া যাবে মাত্র 6,34,00,000 টাকা। সে হিসেবে 50 বছরে মিলবে 317 কোটি। তাই এমন অস্বাভাবিক সুবিধা দেওয়ার পক্ষে কোনো যুক্তি খুঁজে পাননি তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ এর সভাপতি। এমন কিছু প্রস্তাব বিদেশিদেরকে করা উচিত হবে না যেটা স্থানীয়রা পান না। যে ইনভেস্টমেন্টের জন্য আহ্বান করা হয়েছে, এই ইনভেস্টমেন্টের জন্য আলাদা করে যদি ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হয় সেটা না করে বরঞ্চ মিরেশ্বরায় বা ইতিমধ্যে যেসব জোনগুলো হলো আপনার ডেভেলপমেন্ট পর্যায়ে আছে, হলো আপনার যেটা হলো বেজার, সেখানে তাদেরকে নিয়ে গেলেই বরঞ্চ দেশের জন্য ভালো হতো। বিনিয়োগ প্রস্তাবে ডাইং, ওয়াশিং সহ লাল শ্রেণীর কারখানা স্থাপনের পরিকল্পনা জানিয়েছে হান্ডা। সংশ্লিষ্টরা জানান, সেসব কারখানা চালাতে প্রচুর পানির ব্যবহার করা হবে নদী ও মাটির নিচ থেকে, যাতে থাকবে না বেজার নিয়ন্ত্রণ। তাই চূড়ান্ত চুক্তির আগে সেটিও খেয়াল রাখার কথা বলছেন পরিবেশবিদরা। তাদের জন্য যে প্রস্তাবিত জায়গাটা নদীর তীরবর্তী জায়গা, তো আমাদের আইন অনুসারে এখনও এটাকে নিষিদ্ধ জায়গা হিসেবে বলার সুযোগ নেই। তবে আপনি যদি পরিবেশগত দিকটা বিবেচনা করেন তাহলে এটা অবশ্যই বলা যায় যে এটা একটা ঝুঁকিপূর্ণ জায়গা। আর যারা ব্যবসা করেন তাদের আমি মনে করি যে এটা একটা তাদের সততারও ব্যাপার আছে, যে তারা শুধু কি ইকোনমিক বেনিফিটটাকেই তারা নেবেন, নাকি এদেশে তারা যেই সম্পদগুলো, যে রিসোর্সগুলো ব্যবহার করেন সেই রিসোর্সগুলো আমরা যাতে পরবর্তী প্রজন্মের জন্য আমরা যাতে সুস্থভাবে সঠিকভাবে রাখতে পারি, সেটা যাতে আমাদের পরবর্তী প্রজন্ম সেটা ব্যবহার করতে পারে, ব্যবহার উপযোগী থাকে। ঢাকায় গত বছর বিজনেস সামিটে এ বিষয়ে বিডার সঙ্গে সমঝোতা করে হান্ডা। এরপর তা চাপিয়ে দেয়া হয় বেজার ঘাড়ে। প্রকল্পের যৌক্তিকতা নিয়ে বেশিরভাগ কর্মকর্তা আপত্তি জানালেও তা এগিয়ে নিচ্ছেন নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী ও বিডার ব্যবসা উন্নয়ন সদস্য নাহিয়ান রহমান রচি। অভিযোগ উঠেছে, সদস্য পদে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়ার আগেই পরামর্শক থাকা অবস্থায় হান্ডার আমন্ত্রণে চীন সফর করেন তিনি। ফলে প্রশ্ন উঠেছে স্বচ্ছতা নিয়েও। এমন ঝুঁকিপূর্ণ উদ্যোগের বিষয়ে জানতে বেজার
দুজন সদস্যের সঙ্গে যোগাযোগ করে ৭১ বিজনেস, যারা রাজি হননি কথা বলতে। এমনকি সাড়া দেননি নাহিয়ান রচি ও আশিক চৌধুরীও। ওই অর্থনৈতিক অঞ্চলে কারখানা বসাতে ৫০ একর জমি চায় হান্ডা, যেখানে বিনিয়োগের পরিকল্পনা $২২ কোটি। যদিও এত কম জমিতে এত বিনিয়োগ অসম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। রুহুল আমিন, ৭১, ঢাকা।